ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, উচ্চ মাধ্যমিকের পর এমন কিছু কোর্স আছে যেগুলো করলে তুমি 100% স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টে জব তো পাবেই, তার সঙ্গে শুধু জব নয়, গ্রুপ এ ক্যাটাগরির গেজেটেড অফিসারের জব পাওয়ার কিন্তু প্রচুর চান্স রয়েছে। এমন কয়েকটা কোর্সের কথা আজকে বলবো যে কোর্সগুলো করলে কিন্তু 100% লাইফ কিন্তু সাকসেসের দিকে এগিয়ে যেতে পারে। এবং এই পরীক্ষাগুলো পিসিবি বা পিসিএম স্টুডেন্টরা দিতে পারবে এবং যার প্রিপারেশান জেইই বা নিটের সিলেবাসে পরীক্ষা হবে, কিন্তু পরীক্ষাটা কিন্তু কোশ্চেন যে হয় তার ধরন কিন্তু নিটের থেকে অনেক অনেক সহজ। কিন্তু লোকেরা জানে না, স্টুডেন্টরা জানে না, গার্ডিয়ানরা জানে না, বাবা মারা জানে না, তাই কিন্তু এখানে ফর্ম ফিল আপ করে না কেউ। সবাই বায়োসায়েন্স পড়ছে মানে নিট দিতে হবে, ডাক্তার দিতে হবে, এমবিবিএস করতে হবে, কিন্তু একবার দুবার তিনবার চারবার করে অ্যাটেম্প্ট করার পরও যদি না হয়, প্রাইভেট কলেজে প্রচুর টাকা খরচ করে পড়তে হয়, না হলে অনেকে ফেড আপ হয়ে কিন্তু পড়াশোনা বন্ধ করে দেয়। এটা একটা বিরাট ব্যাপার রয়েছে, যার ফলে তুমি যদি নিট ক্র্যাক করতে না পারো, নিটের সঙ্গে এই পড়াশোনা করে এই কোর্সগুলো যদি তুমি করো, তাহলে কিন্তু লাইফ সেটেল হয়ে যাবে, কোনো সে বিষয়ে সন্দেহ নেই। দেখো, নিটে ক্র্যাক করতে না পারার বিরাট বড় একটা কারণ রয়েছে। কারণ হচ্ছে যেটা বলছিলাম যে নিটে প্রায় প্রতি বছর 24-25 লাখ পরীক্ষা দেয়, কিন্তু চান্স পায় মাত্র 1%। 99% কিন্তু ফেলিওর হয়, তারপরের বছর আবার অ্যাটেম্প নেয়, সেখানেও সেই 1% চান্স পায়। কিন্তু এই পরীক্ষাগুলোই কিন্তু তাহলে এত ভালো রেজাল্ট হয় কি করে? তার কারণ হচ্ছে এরা লোকেরা জানে না বলে অ্যাপ্লিকেশান করে না। এক একটা পরীক্ষায় 2 লাখ 1 লাখ এরকম অ্যাপ্লিকেশান হয়, সেখানে 25 লাখ, কোথায় কম্পিটিশান হচ্ছে 1 লাখ। এবং কোশ্চেনের ধরন অনেক ইজি হয়, যার ফলে কিন্তু সিলেবাস একই নিটের মতোই বা জেইর মতো সিলেবাস, কিন্তু কোশ্চেন ধরনটা কিন্তু অনেক সহজ, যেটা জেন পাস বা তারই কাছাকাছি এরকম একটা প্রশ্ন হয়। কিন্তু তুমি টপ কোয়ালিটি ইউনিভার্সিটি থেকে এই কোর্সগুলো করতে পারবে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, যার ফলে তোমার লাইফ কিন্তু তৈরি হয়ে যাবে, একদম সেটেল হয়ে যাবে, লাইফ সাকসেস হয়ে যাবে। তো এই কোর্সগুলো সম্পর্কে পড়াবো, কবে ফর্ম ফিল আপ হয়, এক্সাম ডেট কবে, কী কী সিলেবাসের উপর, কী কী সাবজেক্টের উপর, কোন কোন কলেজে পড়ানো হয়, কী কী জব পাওয়া যায়, স্যালারি কত পাওয়া যায়, A to Z ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করে দাও, সবাই যাতে উপকৃত হয়। প্রথমে আমি বলবো এইমস প্যারামেডিক্যাল অ্যান্ড বিএসসি নার্সিং। দেখো, এই কোর্সের কথা তোমরা হয়তো শুনেছো, এটা এই জন্যই এটা দিয়েই শুরু করছি আমি। এই পরীক্ষাটা সারা ভারতবর্ষের এইমসের মেডিকেল কলেজগুলোতে পরীক্ষা নেওয়া হয়, মেডিকেল কলেজগুলোতে ভর্তি নেওয়া হয়। দেখো, প্যারামেডিক্যাল তুমি যদি জেন পাস দিয়ে করো, বহু ছেলে মেয়ে প্যারামেডিক্যাল বিএসসি করেছে, বিএসসি নার্সিং বহু মেয়ে করে বসে আছে, চাকরি বাকরি পাচ্ছে না। কিন্তু এইমস থেকে প্যারামেডিক্যাল কোর্স করেছে, এইমস থেকে বিএসসি নার্সিং কোর্স করেছে, তারপরে বসে আছে, এরকম কোনো ছেলে খুঁজে পাবে না। কারণ এই জায়গাগুলো এরকম, এখানে একবার ঢুকে গেলে বড় বড় চাকরি তোমার হাতের মুঠোয় চলে আসবে। তাই তুমি যদি নিট ক্র্যাক করতে না পারো, প্রাইভেট কলেজে এমবিবিএস পড়ার থেকে প্যারামেডিক্যাল বা বিএসসি নার্সিং কোর্স যদি এইমস থেকে করে নাও, তাহলে তোমার লাইফ কিন্তু সেটেল হয়ে যাবে। দেখো, বিএসসি প্যারামেডিক্যালের ওটিটি করানো হয়, বিএমএলটি, বিপিটি, অপটোমেট্রি, নানা রকম কোর্স আছে, বিভিন্ন কলেজে বিভিন্ন রকম করানো হয়। যেমন যে এইমসের যে কলেজগুলো আছে, নিউ দিল্লি, বিলাসপুর, ভুবনেশ্বর, নাগপুর, ঋষিকেশ, আমাদের কল্যাণীতে রয়েছে এবং যোধপুর, এই কলেজগুলোতে কিন্তু পড়ানো হয়। এবং বিএসসি নার্সিং এখানে করলে কিন্তু এমএসসি ইজিলি করতে পারবে। তারপরে তুমি কিন্তু টিচিং বা প্রফেসর হয়ে যাবে, নার্সিং কলেজের প্রফেসর হয়ে যাবে। এবং নার্সিং প্লেন বিএসসি করার পর নার্সিং জব করলেও তুমি কিন্তু অফিসার ক্যাটাগরিতে প্রমোশন তাড়াতাড়ি পেয়ে যাবে, যেটা তুমি জেন পাস বা অন্যান্য নার্সিং স্টেট নার্সিং থেকে তুমি করতে পারবে না। তো অ্যাপ্লিকেশান কী করে হয়? অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ ডেট হচ্ছে এপ্রিল মে থেকে হয়, খুব সম্ভবত ফাইনাল রেজিস্ট্রেশন রয়েছে 7 মে এবং এক্সাম ডেট 28 জুন হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে কি, উচ্চ মাধ্যমিকে জেনারেল ওবিসিদের 50% নাম্বার পেতে হবে এবং আদার কাস্টে 45% SC STর জন্য। নাম্বার অফ কোশ্চেন থাকে 90টা, 1.5 ঘন্টার পরীক্ষা হবে। মোড অফ এক্সাম হচ্ছে সিবিটি, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, মানে কম্পিউটার স্ক্রিনে কোশ্চেন আসবে, নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে এমসিকিউর উত্তরটা দিয়ে দিতে হবে। সিলেবাস কি? পিসিবি সিলেবাস রয়েছে, জেন পাস বা নিটের মতোই সিলেবাস রয়েছে, নেগেটিভ মার্কিং নিটের মতোই রয়েছে, অর্থাৎ এই কোর্সটা কিন্তু তোমাদের জন্য বেস্ট কোর্স হবে। এবার যে কোর্সটা করব, একটা আনকমন কোর্স, অনেকেই জানে না এই কোর্সটা, আইজার, ইন্ডিয়ান
ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, নাম শুনেই বুঝতে পারছো সেন্ট্রাল গভর্নমেন্টের বড় বড় ইউনিভার্সিটিতে এই কোর্স করবে এবং তার সঙ্গে রিসার্চ করারও বিরাট স্কোপ পাবে। অনেকেই জানে না, অনেক ট্যালেন্টেড ছেলে মেয়ে জানে না, অনেক বাবা মা গার্ডিয়ানরা জানে না, তাই অ্যাপ্লাই করে না। মাত্র 2 লাখ অ্যাপ্লাই করে প্রতি বছর, যার ফলে এর কাট অফ কিন্তু অনেক কমে যায়। যেখানে নিটে 25 লাখ, এখানে 2 লাখ মাত্র। এক্সাম নিটের সিলেবাসে হয়, কিন্তু এক্সামটা হয়, কোশ্চেন হয় নিটের থেকে অনেক সহজ, তাই কিন্তু চান্স পাওয়ার খুব স্কোপ রয়েছে। এখানে বিএস-এমএস কোর্স করানো হয়, অর্থাৎ ডুয়াল কোর্স, বিএসসি এবং এমএসসি একসাথে ইন্টিগ্রেটেড কোর্স করানো হয়, ইন্টিগ্রেটেড পিএইচডি কোর্স করানো হয়। সায়েন্স বেস সাবজেক্ট যত রয়েছে সব কিছু সাবজেক্টের প্রতিটা, যে কোনো সাবজেক্টে তুমি বিএসসি বা এমএসসি পড়তে পারবে। আইজার পুনে থেকে বিখ্যাত কয়েকটা ক্যাম্পাস হচ্ছে আইজার পুনে, আইজার মোহালি, আইজার কলকাতা, কলকাতাতেও রয়েছে। তাই এই এক্সাম দিয়ে তুমি কিন্তু আইজারে যদি একবার ঢুকে যাও, তোমার লাইফ কিন্তু বনে যাবে বলে দিলাম। এবং বায়োসায়েন্সের ক্ষেত্রে বলি, বায়োটেকনোলজি, ফুড অ্যান্ড নিউট্রিশনের উপর, ডেটা সায়েন্সের উপর, কেমিক্যাল ফিল্ডের উপর, জিওলজিক্যাল ফিল্ডের উপর, ম্যাথামেটিক্যাল ফিল্ডের উপর, কেমিস্ট্রি এবং ফিজিক্সের উপরও কিন্তু এই কোর্সগুলো করানো হয়। যে যে সাবজেক্টে দেবে সেই সাবজেক্টের পরীক্ষা তাকে দিতে হবে। ফর্ম ফিল আপের ডেট হচ্ছে 1 এপ্রিল থেকে 12 মে পর্যন্ত চলবে প্রায়। এক্সাম ডেট এই জুন মাসে এক্সাম ডেট পড়বে, যেটা অন্য এক্সামের সঙ্গে ওভারল্যাপ করবে না। মোড অফ এক্সাম সিবিটি হবে, অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট হবে, এবং এমসিকিউ থাকবে 60টা, টাইম থাকবে 3 ঘন্টা, মার্কস থাকবে 240 মার্কের পরীক্ষা। নেগেটিভ মার্কিং নিটের যেরকম, এরও একই নিয়ম রয়েছে। সিলেবাস কি? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আর পিসিএম দিলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের উপর পরীক্ষা হবে এবং নিটের সিলেবাসে। তারপরে যে কোর্সটি বলবো, এটা আরেকটি দুর্দান্ত কোর্স এবং ন্যাশনাল এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট যাকে বলা হয় নেস্ট, ইন্টিগ্রেটেড 5 ইয়ার্স বিএসসি এমএসসি, অর্থাৎ একসাথে 5 বছরে বিএসসি এমএসসি কমপ্লিট হয়ে যাবে। যে বায়োলজিক্যাল ফিল্ডে বিশেষ করে এর প্রচুর ডিমান্ড রয়েছে, এইখান থেকে যদি কাউ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স থেকেও করতে পারো। পিএইচডি প্রোগ্রামও রয়েছে এর, জেএনইউ থেকে করবে, আইআইএসসি বেঙ্গালুরু থেকে করবে, দিল্লি ইউনিভার্সিটি থেকে করবে, তারপর বেনারস হিন্দু ইউনিভার্সিটি করতে পারবে, যাদবপুর থেকে করতে পারবে, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে করতে পারবে, দেশের সেরা সেরা ইউনিভার্সিটি থেকে এই ইন্টিগ্রেটেড কোর্স করতে পারবে। এবং পরীক্ষার পদ্ধতি নিটের মতোই হয়, নিটের সিলেবাস হয়, কিন্তু পরীক্ষার যে কোশ্চেন হয় নিটের থেকে অনেক সহজ হয়। অ্যাপ্লিকেশান ডেট কবে? 15 এপ্রিল থেকে মে মাস পর্যন্ত চলে। এক্সাম ডেট 30 জুন। মার্কস 200 মার্কের পরীক্ষা হবে। মোড অফ এক্সাম হবে সিবিটি, কম্পিউটার বেস টেস্ট। টাইম লাগবে 3 ঘন্টা 30 মিনিট টাইমে পরীক্ষা দিতে হবে। টাইপ অফ কোশ্চেন এমসিকিউ, এবং সিট কিন্তু কম রয়েছে, মাত্র 250টা অল ইন্ডিয়াতে সিট রয়েছে। হ্যাঁ, কিন্তু অনেকে জানে না বলে অ্যাপ্লাই করে না, তাই কাট অফ কিন্তু খুব একটা বেশি যায় না। এবার দেখো 4 নম্বরে যেটা বলবো, এমএনএস, যেটা হচ্ছে মিলিটারি নার্সিং সায়েন্স। এটা কিন্তু অনলি ফর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। এখান থেকে নার্সিং করে 100% জব গ্যারেন্টি। মানে তুমি জেল পাস করে অনেকে হা হুতাশ করছে, চাকরি পাচ্ছে না, নার্সিংয়ের জব হচ্ছে না স্টেটে, কিন্তু এখান থেকে করলে তুমি বসবে না, এটা একদম গ্যারেন্টি। পাওয়া মানে এএনএমের মতো চাকরি তোমার হাতের মুঠোয়। সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের, এছাড়াও মানে এই চাকরি তো পাবেই, তার সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো মেডিকেল কলেজে বা মেডিকেল হসপিটালগুলোতে তুমি অফিসার ক্যাটাগরিতে প্রমোশন পাবে ইজিলি, তুমি যদি এমএনএস থেকে, মিলিটারি নার্সিং সার্ভিস থেকে। যত আর্মড ফোর্স নার্সিং কলেজ রয়েছে, যেমন কলকাতাতে আমাদের রয়েছে, চান্স পেলে কলকাতাতেই পড়বে, বাইরে যেতে হবে না। নিউ দিল্লিতে রয়েছে, বেঙ্গালুরুতে রয়েছে। নিটের এখানে এলিজিবল ক্রাইটেরিয়া হচ্ছে এইচএসএ পিসিবি নিয়ে নিট কোয়ালিফাই করতে হবে, মানে নিটে শুধু পাস করতে হবে, ক্র্যাক করতে হবে না, নিটে পাস মার্ক হলেই হবে শুধু। হ্যাঁ, পাস করতে হবে। তারপর তোমার একটা ইন্টারভিউ হবে এবং কিছু টেস্ট হয়, সাইকোলজিক্যাল অ্যাপটিটিউড টেস্ট আর জেনারেল ইংলিশ টেস্ট, যেগুলো খুব সাধারণ, যেগুলো জেল পাস বা এএনএম জিএনএমে যেরকম হয় সেই কোয়ালিটির হয়, যে খুব একটা কঠিন হয় না। তো তোমরা এটাতে কিন্তু ট্রাই করতে পারো, লাইফ কিন্তু তৈরি হয়ে যাবে। এরপরে যেটা বলবো, আইসিএআর, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। এগ্রিকালচার ফিল্ডে কেউ যদি পড়তে চাও, আইসিএআর অবশ্যই এক্সামটা দাও। ইন্ডিয়ার টপ ইউনিভার্সিটি থেকে তুমি এখানে বিএসসি এমএসসি করে আসতে পারবে অনেক কম খরচে, এবং তাহলে চাকরিও কিন্তু বড় বড় র্যাঙ্কের গ্যাজেটেড অফিসারের চাকরি পাবে এখানে করলে। দেখো, বিএসসি এমএসসি কোর্স করানো, একসাথে বিএসসি এমএসসি করতে পারবে। প্ল্যান্ট বায়োটেকনোলজির উপর, বিশেষ করে বায়োসায়েন্সের জন্য বলছি, দেখো প্ল্যান্ট সায়েন্সের উপর, অ্যাগ্রোনমির উপর, স্ট্যাটিস্টিক্সের উপর, বায়োস্ট্যাটের উপর, হর্টিকালচার, ফরেস্ট্রি, ভেটেনারি সায়েন্স, ডেয়ারি সায়েন্স, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অ্যানিম্যাল বায়োটেকনোলজি, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে কিন্তু পিসিএম লাগবে বলে দিলাম। হ্যাঁ, এক্সাম ডেট কবে? মে জুন মাসে এক্সাম হয়। উচ্চ মাধ্যমিকে 55% মার্কস পেলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে।
আর এখানে সিলেবাস হচ্ছে পিসিবি সিলেবাস, বা যারা টেকনোলজি কোর্সগুলো করবে বা বিটেকের মতো কোর্সগুলো করবে তাদের জন্য পিসিএম লাগে। এছাড়া কোশ্চেন থাকবে 120টা এমসিকিউ কোশ্চেন, টাইম থাকবে 2 ঘন্টা, আর মোড অফ হচ্ছে এক্সাম হচ্ছে সিবিটি কম্পিউটার বেস টেস্ট, নেগেটিভ মার্কিং, 4টে ভুল করলে একটা নেগেটিভ মার্কিং হবে। বড় বড় র্যাঙ্কের গভর্নমেন্ট জব পাবে তুমি এইখান থেকে যদি বিএসসি এমএসসি করতে পারো। ভেটেনারি সায়েন্স নিয়ে তুমি ডাক্তারি পড়তে পারবে এইখান থেকে। যারা ওয়েস্ট বেঙ্গলে ভেটেনারি সায়েন্স নিটে দিয়ে করতে পারছো না, এখান থেকে তুমি ভেটেনারি সায়েন্স পড়তে পারবে, যেটা প্রায় ইকুইভ্যালেন্ট টু এমবিবিএস কোর্স। সায়েন্টিস্ট হতে পারবে, এগ্রিকালচারাল অফিসার হতে পারবে, ফুড ইন্সপেক্টর হতে পারবে। হ্যাঁ, গ্রেড এ ক্যাটাগরির গ্যাজেটেড অফিসারের যত র্যাঙ্ক রয়েছে সব কিন্তু এইগুলো পড়েই কিন্তু তুমি হতে পারবে, এটা খেয়াল রাখবে। এবার যে 6 নম্বরেটা বলবো, সিইউইটি ইউজি, অর্থাৎ সিইউটি ইউজি যাকে বলা হয়, এই এক্সাম দিয়ে তুমি যে কোনো সাবজেক্টের উপর বিএসসি করতে পারবে সারা ভারতবর্ষের যে কোনো ইউনিভার্সিটি থেকে, সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে, যেমন দিল্লি, বেনারস, ক্যালকাটা ইউনিভার্সিটি, বিশ্বভারতী ইউনিভার্সিটি, এইগুলো থেকে করতে পারবে। 260টা ইউনিভার্সিটি রয়েছে, এই পরীক্ষা দিলে তুমি 260টা ইউনিভার্সিটির মধ্যে চান্স পাবে। এছাড়া অ্যাব্রডেও তুমি এই পরীক্ষা দিয়ে ভারতের বাইরেও বিএসসি এমএসসি করতে পারবে। হ্যাঁ, তো দেখো, বিশেষ করে বিএসসি ইন ফরেন্সিক সায়েন্স যারা পড়তে চাইছো তারা সিইউটি এক্সামটা অবশ্যই দেবে। যারা এগ্রিকালচার নিয়ে পড়তে চাইছো, বায়োটেক নিয়ে পড়তে চাইছো, মাইক্রোবায়োলজি, ফুড অ্যান্ড নিউট্রিশন, অল সিলেবাস, মানে অল সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োসায়েন্সের উপর আমি বেশি জোর দিচ্ছি। তো এইগুলো নিয়ে তুমি কিন্তু বিএসসি এমএসসি করতে পারবে সিইউটি এক্সাম যদি দাও। এবার এক্সাম ডেট মে জুন মাসে হয় এক্সাম। ফর্ম ফিল আপ খুব সম্ভবত আমাদের এইচএসের পরই হবে। এমসিকিউ বেসড কোয়েশ্চেন হবে, ল্যাঙ্গুয়েজ থাকবে, ল্যাঙ্গুয়েজ একটা সাবজেক্ট থাকবে। পশ্চিমবাংলা থেকে অ্যাপ্লাই করলে তুমি বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে পারো বা ইংলিশ রাখতে পারো। ল্যাঙ্গুয়েজে 50 মার্কস, ডোমেইন সাবজেক্টে 50 মার্কস থাকবে। তার মানে যে সাবজেক্ট তুমি পড়তে চাইছো, বায়োলজিক্যাল সায়েন্সের কোনো সাবজেক্ট হলে বায়োলজি রাখবে, ফিজিক্সে কেউ নিয়ে পড়তে চাইলে ফিজিক্স রাখবে, সেই এরকম। আর জেনারেল অ্যাপটিটিউড টেস্ট 50 মার্ক এরকম। পরীক্ষার টাইম থাকবে 60 মিনিট, এবং কোশ্চেন টাইপ কিন্তু নিটের থেকে অনেক অনেক ইজি পরীক্ষা হয়। তো এই পরীক্ষাগুলো তুমি তো ইজিলি ক্র্যাক করতে পারবে এবং ভালো জায়গায় একটা সাকসেসফুল লাইফ তৈরি করতে পারবে যদি এই কোর্সগুলো করো। এই কোর্সগুলো সম্পর্কে আরও ডিটেলসে যদি খুঁজতে চাও, কোনো একটাতে অ্যাপ্লাই করতে চাও, ডিটেলসে খোঁজ নিয়ে অবশ্যই অ্যাপ্লাই করবে এবং লাইফ তৈরি হয়ে যাবে, এটা কিন্তু গ্যারেন্টি দিয়ে আমি বলছি। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।